বয়ের সংক্ষিপ্ত রূপ বা বফলের উচ্চারণ নিয়ে আমরা অনেকেই দ্বিধায় থাকি। যেমন তিনটি শব্দ বেছে নিই, স্বামী, বিশ্ব এবং উদ্বোধন। লক্ষ্য করে দেখুন, এই তিনটি শব্দে বয়ের উচ্চারণ ভিন্ন ভিন্ন ভাবে হয়েছে। প্রথম দুটি শব্দ অর্থাৎ স্বামী এবং বিশ্ব, এই শব্দ দুটিতে বয়ের উচ্চারণ উচ্চ ছিল বা আমরা বয়ের উচ্চারণ করিনি, কিন্তু উদ্বোধন শব্দটিতে আমরা বয়ের উচ্চারণ করেছি। তাহলে চলুন বয়ের উচ্চারণের নিয়মগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম নিয়মেই রয়েছে, শব্দের শুরুতেই যদি বফলা যুক্ত থাকে তাহলে বফলের উচ্চারণটি উচ্চ থাকবে, অর্থাৎ আমরা বফলের উচ্চারণ সেক্ষেত্রে করব না। যেমন স্বামী শব্দটি, স্বামী শব্দটিতে শব্দের শুরুতেই স এর সঙ্গে ব যুক্ত রয়েছে। শব্দের শুরুতেই ব যুক্ত থাকার কারণে আমরা বয়ের উচ্চারণটি করিনি এবং আমরা এই শব্দটিকে উচ্চারণ করি স্বামী। চলুন আরো কিছু উদাহরণ দেখে নেওয়া যাক। দ্বারা, স্বামী, স্বাধীন, স্বাদ, শ্বাস, স্বদেশ। নিয়ম 2, শব্দের মাঝে বা শেষে বফলা যুক্ত হলে যেই ধ্বনির সঙ্গে বফলা যুক্ত হয়েছে সেই ধ্বনির দ্বিত্ব হবে এবং বফলের উচ্চারণটি উচ্চ থাকবে। যেমন ধরুন বিশ্ব, বিশ্ব শব্দটিতে শব্দের শেষে স এর সঙ্গে ব যুক্ত হয়েছে, তাই আমরা শকে 2 বার উচ্চারণ করেছি বা স এর দ্বিত্ব উচ্চারণ হয়েছে বিশ্ব, এবং বয়ের উচ্চারণটি উচ্চ থেকেছে। চলুন দ্বিতীয় নিয়মের কিছু উদাহরণ আমরা দেখে নিই। দ্বিত্ব, বিশ্ব, আশ্বিন, দাসত্ব এবং দায়িত্ব। এবার আমরা শিখব তৃতীয় নিয়মটি। গ, দ, ব, ম। এই 4টি ধ্বনি একটু মনে রাখবেন। এই 4টি ধ্বনির সঙ্গে বফলা যুক্ত থাকলে বয়ের উচ্চারণ বহাল থাকবে, অর্থাৎ এই 4টি ধ্বনির সঙ্গে যখনই বফলা যুক্ত হবে তখনই আমরা বফলের উচ্চারণ করব। যেমন ধরুন উদ্বোধক, উদ্বোধক শব্দটিতে দ এর সঙ্গে ব যুক্ত হয়েছে। দ এর সঙ্গে ব যুক্ত থাকার কারণে আমরা বয়ের উচ্চারণটি করব, উচ্চারণটি হবে উদ্বোধক। চলুন এই নিয়মের কিছু উদাহরণ দেখে নিই। যেমন উদ্বোধক, দিক বিদিক, সাব্বাস এবং গম্বুজ। লক্ষ্য করে দেখুন, এই প্রতিটি শব্দে গ, দ, ব কিংবা ম এর সঙ্গে ব যুক্ত থাকার কারণে আমরা বফলের উচ্চারণটি করেছি।